মেহেরের গায়ে হলুদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে শেষ হয়। অনুষ্ঠান চলাকালীন সাজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হিমেল ভিডিও কলে কানেক্ট করে রেখেছিল। মেহেরের অনুষ্ঠান শেষে হিমেল, লিলি সবাই মিলে সাজিদের বাসায় গিয়েছিল। বোনের অনুষ্ঠান শেষে তারা জোর করে রনিকেও সাথে নিয়ে গিয়েছিল। বন্ধু তো ওদের, যেতে তো হবেই। পরদিন সকাল থেকে মেহেরের বিয়ের তোড়জোড় শুরু হয়। মেহুর বিয়ে উপলক্ষে রনি নিজ হাতে সবার জন্য শপিং করে এনেছিল। রনির চয়েস বরাবরই ভালো, তাই তার করা শপিং এর ওপর সবার আস্থা আছে। রনির ইচ্ছে ছিল রিমির জন্য বেশ কেনাকাটা করতে, তবে রিমি নিজেই তো না করে দিয়েছে। বিয়ে বাড়িতে তার কত কাজ, এত সেজেগুজে বসে থাকার সময় নেই তার। তারপরও রনি তার মন মতো রিমির জন্য শপিং করেছে। পাশাপাশি মায়ের জন্য একটা শাড়ি আর বাবার জন্য পাঞ্জাবিও কিনেছে। রিয়াজুল হক অনেক খুশি হয়েছেন। মেয়ের বিয়েতে ওনার কিছু সহকর্মী জুনিয়রদের দাওয়াত দিয়েছেন। ছেলের দেওয়া পাঞ্জাবি পরে তিনি সকাল থেকে সবার সামনে দিয়ে ঘোরাঘুরি করছেন। মেয়ের বিয়েতে ওনাকে কোনো কাজই করতে হচ্ছে না। উনি শুধু ক্যাটারিং এর লোকজনদের কাছে গিয়ে সব দেখছেন আর অতিথিদের আপ্যায়ন করছেন। আর সামিনা বেগম বাড়ির আত্মীয়দের সাথে আড্ডায় মশগুল আছেন। যদিও এটাকে আড্ডা বলা যায় না, বাকিরা কথা বলছেন, তিনি শুধু বসে থেকে মেয়ের কথাই ভাবছেন। সকাল থেকে তিনি মেয়ের কাছে যাচ্ছেন না। এখন মেয়ের সামনে গেলেই তিনি কান্না করে ফেলবেন। তাহলে মেয়ের আনন্দ মাটি হয়ে যাবে, এসব তো হতে দেওয়া যাবে না। তবে রিমি সর্বদাই মেহুর সাথেই আছে। বেলা বাড়তেই পার্লার থেকে দুজন মেয়ে চলে এসেছে। তারা এসে থেকেই মেহুকে সাজানোর কাজে লেগে পড়েছে। মেহুর পাশাপাশি বাড়ির অন্যান্য মেয়েদেরকেও সাজানোর দায়িত্ব তাদের। রিমি মেহুর পাশে বসে মনোযোগ দিয়ে মেহুর সাজগোজ দেখছে। মেহুর বিয়েটা সে খুব এনজয় করছে। তার বিয়েতে এমন অনুষ্ঠান না হলে কি হবে, মেহুর বিয়েতে তো হচ্ছে, এটাই তো খুব করে এনজয় করছে। রিমিকে স্পেস দিয়ে রনি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিল। সকাল সকাল মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে রিমি। তারপর থেকে এখন পর্যন্ত ইনায়া তার বাবার সাথেই আছে। এর মাঝে একবারও খাবারের জন্য আসেনি। মেহুর সাজগোজ চলমান রয়েছে। মেয়েটা খালি কান্না করে ফেলতে যাচ্ছে, তাই সাজানোতে পার্লারের মেয়েটার সমস্যা হচ্ছে। রিমি বারবার মেহুকে শান্ত করার চেষ্টা করছে, তবে একসময় মেহু নিজেকে সামলাতে না পেরে রিমিকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। রিমির নিজেরও খুব খারাপ লাগে, তারও খুব কান্না পাচ্ছে। এই বাড়িতে তার খুব করে পছন্দের কেউ থাকলে সেটাই হচ্ছে মেহু। তার বিয়ের শুরু থেকে এখনো পর্যন্ত মেহুর সাথে তার কোনোদিন ঝগড়া হয়নি। মাঝে মাঝে কোনো মান অভিমান হলেও মুহূর্তের মধ্যে তা মিটে যেত। মেয়েটা প্রচুর বাচ্চামো করত, এখনো করে। তবে এসব বাচ্চামোর মধ্যে মেহুর সরলতা প্রকাশ পায়। অন্যান্য ননদ ভাবিদের মতো তাদের সম্পর্ক ছিল না। তাদের সম্পর্ক ছিল বোনের মতো। মেহু তাকে ভাবি বলে ডাকলেও আবদার করত ছোট বোনের মতো। রনি প্রথম দিকে তাকে না মেনে নিলে রিমির মন খারাপ থাকলে মেহু রনির ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলতো, বোঝানোর চেষ্টা করত তার ভাইয়া অনেক ভালো মানুষ, নিতান্তই অনিচ্ছার বিয়ে বলে এমন ব্যবহার করছে, নয়তো ভাইয়ার মতো আদর্শবান ছেলে আর সে দেখেনি। আর পরবর্তীতে রিমি তার প্রমাণও পেয়েছে। প্রতিটা পদে পদে অনুভব করেছে রনিকে স্বামী হিসেবে পেয়ে সে কতটা ভাগ্যবতী। আর রনির প্রতি শুরু থেকে পজিটিভ ভাবনা রাখার পেছনের সম্পূর্ণ অবদান মেহুর। এক মুহূর্তের জন্যেও মেহু তার সামনে ভাইয়ের গুণগান করতে ছাড়েনি। সেদিনকার সেই ছোট্ট মেহুর আজ বিয়ে। তাদের ঘরটা মাতিয়ে রাখার মানুষটা আজ চলে যাবে স্বামীর ঘরে। তাদের ঘরটা শূন্য করে দিয়ে চলে যাবে মেয়েটা। তারপর হয়তো আর আগের মতো বাড়িতে আসা হবে না। মেহু হয়ে যাবে এ বাড়ির অতিথি মাত্র, ঠিক যেমন রিমি হয়ে গেছে তার চাচির বাড়ির অতিথি। এটাই তো মেয়েদের জীবন। রিমি একটা দীর্ঘশ্বাস ফেলে মেহুকে অনেক কষ্টে শান্ত করে। মেয়েটার কান্না থামলেও থেকে থেকে শরীরটা কেঁপে উঠছে। পূর্বের কান্নার ধকলটা এখনো সামলে উঠতে পারছে না সে। এমন সময় দরজার কাছে রনির আগমন ঘটে। রনি রুমে ঢুকতে গিয়েও যখন মেহুকে কান্না করতে দেখে তখনই থেমে যায়। তার আর রুমে প্রবেশ করা হয় না। মেহুর কান্না মাখা মুখটা তার পক্ষে দেখা সম্ভব হবে না। সকাল থেকে রনি যতটা সম্ভব হাসি খুশি ভাব নিয়ে চলুক না কেন, ভেতরে ভেতরে তার বুকটা ফেটে যাচ্ছে। এত বছর ধরে আদরে বড় করা বোনটাকে আজ অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে হবে। বোনটাকে আগের মতো বাড়ি মাতিয়ে রাখতে দেখা যাবে না। এর মতো কষ্টের আর কিছু আছে কি? ভেতরে বসা রিমি মেহুকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে থাকে। মেহু বারবার আশেপাশে বাবা মাকে খুঁজছে। ভাইকে একটু কাছে পাবার জন্য মুখিয়ে আছে, তবে কেউ তাকে একটু সময়ের জন্য দেখা দিচ্ছে না। সেই সকালে মা তাকে ডেকে তুলে যে গেছে আর এই ঘরমুখী হয়নি। সকাল থেকে বাড়ির ভেতর কয়েকবার বাবা ভাইয়ের কণ্ঠ শুনতে পেয়েছে, কেউ একটা বারের জন্য আসেনি তার কাছে। মেহু শেষে অপারগ হয়ে রিমিকে বলে ওঠে, ভাবি একটু আম্মুকে ডেকে দাও না প্লিজ। ভাইয়া বাবা আসছে না কেন? রিমি নিঃশব্দে মেহুর মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর মেহুর পাশে সাদিকাকে বসিয়ে রেখে সে বেরিয়ে পড়ে। এতক্ষণ রুমে থাকা কাজিনরা সবাই অনেক মজা করছিল। অনেকেই মেহুর আগে বিয়ে হওয়া দেখে সাদিকাকে টিস করছিল। সাদিকাও না রেগে মজা করছিল। তবে এসবের মাঝে হঠাৎ মেহুর কান্না তাদেরকেও থামিয়ে দিয়েছে। হয়তো তারা নিজেদের ভাবনাও ভাবছে,
তাদেরকেও তো একদিন পরিবার ছেড়ে অন্য পরিবারে চলে যেতে হবে, এসব ভেবে মন খারাপ তাদের। তবে সাদিকা বুজমানদের মতো আবারও পরিবেশটাকে মাতিয়ে তোলার চেষ্টা করতে থাকে। রিমি মেহুর কথা মতো সামিনা বেগমকে খুঁজতে বের হয়। তবে মেহুর ঘর থেকে বের হতেই সামনে ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে রনিকে পায়চারি করতে দেখা যায়। রিমি রনির কাছে গিয়ে মেয়েকে কোলে নিয়ে বলে, রুমে চলুন, মেহু খুঁজছে আপনাদের। রনি ক্রমাগত মাথা নেড়ে বলে, এখন যাওয়া ঠিক হবে না, একদম বিয়ের সময় সামনে যাব। এখন অনেক কাজ আছে আমার। আমি মেয়েকে দিতে এসেছিলাম, ক্ষুধা লেগেছিল বোধহয়। কিছুক্ষণ কান্নার ভাব ধরেছিল, পরে একাই ঘুমিয়ে গেছে। আপনি সকালে খেয়েছেন কিছু? তখন যে ডাকলাম, খেতে আসেনি কেন? ব্যস্ত ছিলাম, একটু নাস্তা করেছিলাম তো। চলুন আমার সাথে। বলেই আর কোনো কথা ছাড়াই রিমি মেয়েকে কোলে নিয়ে রুমে চলে যায়। রনিও পেছন পেছন রুমে যায়। তাদের রুমটা খালি পড়ে আছে। মেয়েরা সবাই মেহুর রুমেই ছিল, তাদের রুম কারো কোনো প্রয়োজন নেই। রিমি ধীরে ধীরে ইনায়াকে বিছানায় শুইয়ে দেয়। তারপর রনিকে রুমে বসিয়ে রেখে রুম থেকে বের হয়। সকালে বাড়ির সবার খাবারের জন্য আলাদা করে খাবার রান্না করা হয়েছিল। তারপর তো মেহমানদের জন্য রান্না করা হচ্ছে। রিমি রান্নাঘরে গিয়ে রনির জন্য খাবার বেড়ে আনে। তারপর রুমে এসে রনিকে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিতে থাকে। রনি কোনো কথাই বলে না, চুপচাপ বসে থাকে। রনির মনের অবস্থা রিমি আন্দাজ করতে পারছে, তাই সেও কিছুই বলে না। খাওয়ার এক পর্যায়ে রনির চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রিমি স্তব্ধ হয়ে যায়। দ্রুত হাতের প্লেট সাইডে রেখে রনিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। তারপর ধীর কণ্ঠে বলে, কষ্ট পাবেন না প্লিজ। মেয়েও তো একবারে চলে যাচ্ছে না, আপনি এভাবে দুর্বল হয়ে পড়লে বোনকে সামলাবেন কিভাবে? রনি কোনো উত্তর দেয় না, উল্টো রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকে। এভাবে অনেকটা সময় কাটে, কেউ কোনো কথা বলে না। বেশ কিছুক্ষণ পর রনি শান্ত হয়। বোনের কথা ভাবতে গিয়ে নিজের অজান্তেই রনির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। রনি নিজেকে শান্ত করে উঠে বসতেই তাদের মেয়ে ইনায়া ঘুম থেকে জেগে ওঠে। উঠেই সে কান্না জুড়ে দেয়। তখন রনির কোলে সে অনেকক্ষণ ঘুমিয়েছিল, তাই এখন শোয়ানোর পর বেশি ঘুমায়নি। ইনায়াকে উঠতে দেখে রনি তাকে কোলে তুলে নেয়। তারপর রিমিকে বলে, বাকি খাবারটুকু তুমি খেয়ে ফেলো। আপনি ঠিক আছেন? খাও তুমি। রিমি প্লেটের বাকি খাবারটুকু খেয়ে নেয়। তারপর মেয়ের জন্য তৈরি করা ফিটার রনির হাতে ধরিয়ে দিয়ে সে রুম থেকে বের হয়। তখন মেহুর সামিনা বেগমকে ডাকার কথা রিমির মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এখন সে বের হয়ে সামিনা বেগমের কাছে যায়। তিনি তখন বাড়ির বাকি সদস্যদের সাথে ছিলেন। রিমি গিয়ে বলে, আম্মু, মেহু আপনাকে খুঁজছে, চলুন আমার সাথে। সামিনা বেগম রিমির দিকে একবার তাকায়, তারপর কোনো কথা ছাড়াই রিমির সাথে যায়। মেহুর রুমে যেতেই মেহু মাকে দেখেই কান্না করে ফেলে। সামিনা বেগমও নিজেকে সামলাতে পারেন না। চলে এক প্রস্থ মা মেয়ের কান্নার কাহিনী। সামিনা বেগমের পিছু পিছু পরিবারের অন্যান্য সদস্যরাও আসে। একে একে সবাই মেহুর সাথে কত কথা বলে। দাদি এসে মেহুকে কত কি বোঝানো শুরু করে। সেসব নিয়ে মেহু লজ্জায় পড়ে যায়। এভাবে একসময় ঘরের পরিস্থিতি পাল্টে যায়। তারপর কাজিন বান্ধবীদের সহায়তায় মেহুর মুখে হাসি ফুটে ওঠে। একসময় মন খারাপ ভ্যানিশ হয়ে তার মাঝে লাজুকতা ভিড় করে, কারণ সবার উপস্থিতিতে তার ফোনে সাজিদের কল এসেছে। এই নিয়ে সবাই তাকে অনেক টিস করে। মেহু সবাইকে সরিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে সাজিদ বলে, মেহু পাখি, সেজেছ আমার জন্য? তোমাকে একটু দেখার জন্য আমার মনটা আকুপাকু করছে। আমার অপেক্ষার পালা শেষ হতেই চাচ্ছে না। কখন যে যাব, আর কখন তোমায় আমার করে নিয়ে আসবো, আমার আর তর সইছে না। মেহু লজ্জায় কোনো কথা বলতে পারছে না। রুমে সবাই তার দিকে অধিক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। মেহু লজ্জায় কোনো রকমে বলে, আপনি কোথায়? এখনই রওনা দেব। আসছি তাড়াতাড়ি তোমায় নিজের করে নিতে, অপেক্ষা করো আমার জঙ্গলি বিড়াল। ফোন কাটতেই সবাই মিলে মেহুকে ঘিরে ধরে। পুনরায় সবার কথার বানে মেহুকে লজ্জায় ডুবে যেতে হয়। রনি রুমের দরজা থেকে বোনের লজ্জামাখা মুখ দেখে হেসে ফেলে। বিয়ের সাজে তার ছোট্ট বোনটাকে কত সুন্দর লাগছে, যেন ছোট্ট একটা পরী বসে আছে। হঠাৎ দরজার দিকে মেহুর চোখ পড়তেই মেহু থেমে যায়। ভাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রনি এবার মুচকি হেসে রুমে আসে। তাকে রুমে আসতে দেখে মেয়েরা কয়েকজন রুম থেকে বেরিয়ে যায়। রনি বোনের কাছে গিয়ে গাল টেনে বলে, আমার মিষ্টি পরীটা, কত সুন্দর লাগছে তোকে, কিউটের ডিব্বা একটা। মেহু ঠোঁট উল্টে বলে, চলে যাব বলে এভাবে প্রশংসা করছো না? নয়তো পেতনি ছাড়া ডাকই না। এই তো ঠিক ধরেছিস, স্বামীর বাড়ি পাঠানোর আগে একটু ভালো মন্দ বলে নেই, নয়তো তুই বলবি আমি ভালো না। মেহু ভাইকে জড়িয়ে ধরে কান্না করে ওঠে। কান্নারত কণ্ঠে বলে, তুমি সত্যি ভালো না ভাইয়া, একটুও ভালো না তুমি। রনি কিছুক্ষণ বোনকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর কত সান্ত্বনার বুলি আউড়িয়ে বোনকে শান্ত করে। রনি বেরিয়ে যেতেই পুনরায় সবাই রুম দখল করে নেয়। চলে আগের মতোই হাসি ঠাট্টা আর মজা। কিছুক্ষণ পর শোনা যায় বরপক্ষ চলে এসেছে। শোনা মাত্রই মেহুর বুকের ভেতরটা কেঁপে ওঠে। ভেতরে ভেতরে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়।
সেই অনুভূতির মাঝে লজ্জা, ভয়, খুশি মিশে একাকার হয়ে গেছে। এক নির্দিষ্ট সময় পর মেহুকে বাইরে নিয়ে যাওয়া হয়। তাকে নিয়ে সাজিদের পাশে বসানো হয়। সাজিদের পেছনে একে একে তার সকল ফ্রেন্ডদের উপস্থিতি দেখা যায়। সেখানে লিলি, শিয়া, হিমেল, মোনা আর তাদের পিচ্ছি মেয়েটাও উপস্থিত ছিল। রনি মেয়েকে কোলে নিয়ে আসতেই সবাই রনিকে তাদের সাথে দাঁড় করায়। শিয়ার উর্বিও সেখানে উপস্থিত ছিল, তবে সে বন্ধুদের মাঝে আসেনি। দূর থেকেই শিয়ার সাথে চোখে চোখে কথোপকথন সেরে নেয়। মেহুর ঠিক পেছনটায় রনি দাঁড়িয়েছিল। মেহু একবার মাথা ঘুরিয়ে ভাইকে পেছনে দেখে নেয়। রনি চোখ দিয়ে বোনকে আশ্বাস দেয়। তার কোলে থাকা ইনায়াও পা দিয়ে ফুপুর মাথায় লাথি মেরে বোঝায়, আমি আছি তো, ভয় পেও না ফুপি। রনি মেয়েকে আলতো করে গুছিয়ে কোলে নেয়। ইনায়ার কাণ্ডে মেহু মুখ ফুলিয়ে নিয়েছিল, তা দেখে সবাই হেসে ফেলে। এদের ফুপু ভাগ্নির হিংসা এই জন্মে শেষ হবে না বোধ হয়। রনির চোখজোড়া আবদ্ধ ছিল রিমির দিকে, যার চোখজোড়া পানিতে টলমল করছে। যখন তখন পানি গড়িয়ে পড়বে, কারণ তার ননদরূপী ছোট বোনটাকে বিদায় দিতে হবে। রনির ভেবেও ভালো লাগছে, সে কত একটা ভালো মেয়েকে জীবনে পেয়েছে, যে তার পরিবারকে কত সুন্দরভাবে আগলে রেখেছে। শাশুড়িকে ক্রন্দনরত অবস্থায় দেখে রিমি শাশুড়ির কাছে গিয়ে তাকে আগলে রাখে। সামিনা বেগমও ছেলের বউকে আঁকড়ে ধরে মেয়ের বিদায়ের কষ্ট বিসর্জন দিতে থাকে। এই সবই রনির চোখে ধরা পড়ে। তার কাছে মিশ্র অনুভূতি প্রকাশ পাচ্ছে। একদিকে বোনের জন্য খারাপ লাগা, অপরদিকে তার মাসির মতো একজন মেয়েকে জীবনে পাওয়ার জন্য খুশি অনুভূত হচ্ছে। পাশাপাশি তার কোলে থাকা ছোট্ট ইনায়া তার জীবনটাকে পরিপূর্ণ করে তুলেছে। বন্ধুদের সিরিয়ালে একদম শেষে দাঁড়ানো লিলির চোখ রনির দিকে পড়ে, আর রনি তখন তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। লিলির কেন যেন আর খারাপ লাগে না, তার মুখেও মিষ্টি হাসি ফুটে ওঠে। তার ভালোবাসা তো ভালো আছে, আর কি দরকার। তারপর কাজী সাহেবের মাধ্যমে বিয়ের তোড়জোড় শুরু হয়। পাশাপাশি চলে ফটোগ্রাফারের একের পর এক ক্লিকের শব্দ, যেখানে একজোড়া কপত কপতির পাশাপাশি একদল বন্ধুর মধ্যকার বন্ধনও ফুটে উঠেছে। অবশেষে কবুলের মাধ্যমে মেহের সাজিদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময়টুকু মেহুর জন্য খুব কঠিন একটা সময় ছিল, তবে সেই সময়টুকু সাজিদ তার পাশে ছিল। কাবিননামায় সাইন করার সময় যখন মেহু দেরি করছিল, সাজিদ কোনো তাড়া দেয়নি তাকে, বরং তাকে সময় দিয়েছে নিজেকে সামলে নেওয়ার জন্য। অবশেষে পরিবারকে সাক্ষী রেখে সবার উপস্থিতিতে সাজিদ তার প্রেয়সীকে নিজের নামে লিখে নিয়েছে। মেহুকে বিদায় দেওয়ার সময় মেহু প্রচুর কান্না করে, মা বাবাকে জড়িয়ে ধরে। তার সে কি কান্না! শেষে ভাইকে কাছে পেয়ে আর ছাড়তেই চাচ্ছিল না। রনি বোনকে আগলে রেখে সাজিদের হাতে মেহুর হাত তুলে দিয়ে বলে, জানি তুই আমার ছোট মেহুটাকে অনেক ভালোবাসিস, কখনো তার অমর্যাদা করবি না, সেই বিশ্বাস আমার আছে। তোকে আমি বিশ্বাস করেই বোনের হাতটা তোর হাতে তুলে দিচ্ছি। তারপরও কখনো যদি মনে হয় আমার বোনটাকে আর নিজের কাছে রাখতে পারছিস না, দয়া করে অবহেলায় ফেলে দিস না। আমার বোন চিরদিন আমার বোনই থাকবে, তাকে আমার কাছে ফিরিয়ে দিস আবার। আমি অনেক আদরে আগলে রাখবো নিজের কাছে। রনির এমন কথায় সাজিদের মনে মনে বেশ রাগ হয়। আরে বাবা, এত বছর সাধনা করে যাকে পেল তাকে ছেড়ে দিবে সে? এটা আদৌ সম্ভব? এমন কিছু ঘটার আগে যেন তার মৃত্যু ঘটে। তবুও সে মেহুকে ছাড়বে না। রনির এমন কথার পরিপ্রেক্ষিতে তাকে শাস্তি তো পেতেই হবে। কত বড় সাহস! বোনের দোহাই দিয়ে তার বউকে কেড়ে নিতে চায়। সাজিদ হিংসুটে হয়ে তাড়াতাড়ি মেহুকে রনির কাছ থেকে কেড়ে নেয়। মেহু যেতে না চাইলে দ্রুত মেহুকে পাজা কোলে তুলে নেয়। তারপর রনির দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে মেহুকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। রনি বন্ধুর এমন কাহিনী দেখে মুচকি হাসে, জানে সে ডোজ দিয়ে দিয়েছে। বন্ধু এখন তার থেকেও বেশি ভালোবাসা দিয়ে মেহুকে আগলে রাখবে। বড় হিংসুটে বন্ধু তার।